হক সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয় অথবা অমুসলিম হোক, যে কোনো অবস্থায় তাদের সাহায্য সহায়তা ও তাদের খবরাখবর না জরুরি। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাতে যাবে না। এদের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যেই সব কারণে মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে একটি হচ্ছে প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী। মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তিনার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিদিল কুরবা, নিকট আত্মীয় ইয়াতীম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো, ওয়া যারিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াজারিদিল জুনুব ওয়াসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ওয়াবনিস সাবিল এবং সহকর্মীদের সাথে সদ্ব্যবহার করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, প্রতীক ও দাস দাসীর সাথে সদ্ব্যবহার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, পছন্দ করেন না, মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী দম্ভিককে পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা যাকে পছন্দ করে না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে না, সেই ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার পায়ের নিচে মাথা ঠুকে মরে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই আয়াতে আল্লাহ তাআলা প্রতিবেশীর হক উল্লেখ করেছেন। যারা প্রতিবেশীকে ভালোবাসে না তাদেরকে অহংকারী দম্ভিক বলেছেন। পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দানের পাশাপাশি নিকটবর্তী দূরবর্তী দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে ওয়াতোয়াতে। কেননা প্রতিবেশীরা মানুষের বিপদ আপদে সর্বকরে তারাই এগিয়ে আসে, তাই এদের সাথে ভালো আচরণ করা, এদের সাথে উত্তম আচরণ করা প্রত্যেক মুমিনের কর্তব্য। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিরাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউজিরাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তিকে? তিনি বললেন, ক্বালুল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, তিনি বললেন, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্যায়ের কারণে, যেই ব্যক্তির দুষ্টামির কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মাউন 107 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 3 এর মধ্যে বলেন, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে আখিরাতকে মিথ্যার প্রতিপূর্ণ করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাত, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। পরিশেষে আমি বলতে চাই, হে আল্লাহ, তুমি আমাদের সকল মানুষকে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। এবার এসো শফিকুল ইসলাম, প্রস্তুত থাকবে তুমি। السلام عليكم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وجار ذي الجنوب الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره رواه البخاري. উপস্থিত আমার পাশে বসে থাকা যোগ্যতম সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী ও আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা অত্র জামিয়ার তলবে ইলম ভাই সকল, আমি আজ এই বাসুর খান জুমানে যে বিষয়টি আমার জন্য নির্ধারিত করে দিয়েছে সেই বিষয়টি হচ্ছে প্রতিবেশীর হক। ওই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু বলতে চাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে প্রতিবেশী কারা। বাড়ির পাশাপাশি বসবাসকারী আত্মীয় বা অনাত্মীয়, বন্ধু অথবা শত্রু, তারাই হচ্ছে প্রতিবেশী। যারা সুখে দুঃখে বিপদে আপদে যারা পাশে এসে দেয়, সামনে এসে দেয়, তারাই হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী মানব সমাজে একটি হয়েছে অঙ্গ। সমাজবদ্ধ পৃথিবীতে মানুষের জীবনযাত্রায় প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। দুঃখ কষ্ট আনন্দ বেদনায় প্রতিবেশী মানুষের নিত্য সঙ্গী। ইসলাম প্রতিবেশীর হক অধিকারকে পিতামাতা আত্মীয় স্বজনের পরে স্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন, অধিকার দিয়েছেন এবং ইসলাম নির্দেশ দিয়েছেন তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে সৎ ব্যবহার করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, পারা নম্বর 5 সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 সূরাতুন নিসার মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া যারিল কুরবা যারিল জুনুব, এবং আত্মীয় স্বজন, এবং ইয়াতীম ও মিসকিন, এবং দূর প্রতিবেশী এবং নিকট প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ তাআলা পিতামাতার হকের পরে আত্মীয় স্বজন এবং ইয়াতীম ও মিসকিনের পরে বাড়ির আশেপাশের প্রতিবেশী দূরের প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে বলেছেন। আপনি যদি সৎ ব্যবহার না করেন প্রতিবেশীর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার কসম খেয়ে বলছেন আপনি মুমিন নয়। والله لا يؤمن قيل من رسول الله صلى الله عليه وسلم قال الذي لا يؤمن جاره بائقه আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূল, সে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, অত্র হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যার অন্যায় থেকে, যার জুলুম থেকে, যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। অত্র হাদিস থেকে আমরা স্পষ্ট করতে পারলাম যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি অন্তর দ্বারা বিশ্বাস থাকে সে যেন প্রতিবেশীকে অত্যাচার না করে, জুলুম না করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনার যদি অন্তরে আল্লাহর বিশ্বাস এবং আখিরাতের বিশ্বাস থাকে, আপনি প্রতিবেশীকে কষ্ট দিতে পারেন না। আপনার আখিরাতের প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস নাই বলে আপনি প্রতিবেশীকে কষ্ট দেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নাই, আল্লাহ তাআলা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول ليس المؤمن بالذي يسبه وجره جاهل الى جنبه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাইছি, যে ব্যক্তি মুমিন নাই যে পেট ভরে খায় এবং তার পাশে প্রতিবেশী তার পাশে অনাহার মানে, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি মুমিন নাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নাই, নিজের কিছুটা ক্ষতি হলে প্রতিবেশীর সুবিধা করে দাও, প্রতিবেশীর অসুবিধা না করে ইসলাম আদেশ করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামনাকুম জারাহু আন ইয়াদরিজা খাশবাতান ফি জিদারি। এক প্রতিবেশীদের অপর প্রতিবেশীর সাথে দেওয়ালের সাথে খুঁটি কাটতে নিষেধ না করে আপনার বাড়ি, আপনার প্রতিবেশীর বাড়ি ঘিসাঘিসি এবং আপনার প্রতিবেশী চালা তুলতে যে আপনার কাছে চলে এসেছে চালা আপনার জমিতে, আপনি তাকে মানা করেন না। আপনি কিসের মানে? আপনি যদি মায় করেন আপনি কিসের প্রতিবেশী? আপনি প্রতিবেশী না, আপনি প্রতিবেশী মানে কলঙ্ক। তাই আপনি পশ্চিমের প্রতিবেশী না, আপনি প্রতিবেশী মানে কলঙ্ক। তাই পরিস্থিতি বলতে চাই, আল্লাহ আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি, উত্তম আচরণ করতে পারি এবং প্রতিবেশীর হক পালন করতে পারি। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে এসো তুহিন সে, প্রস্তুত থাকবে আবু হুরায়রা। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالوالدين الإحسان وبذي القربى واليتامى والمساكين وجار ذي القربى وجار ذي الجنوب الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره رواه ابن ماجه। উপস্থিত বাৎসরিক আঞ্জুমানের সম্মানিত সভাপতি, ন্যায়পরায়ণ বিচারক মণ্ডলী, আকাশে তারকা সদৃশ্য ওলামাবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আমার সম্মুখবিষ্ট জ্ঞান পিপাসু অত্র জামিয়ার ছোট বড় ছাত্রবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে প্রতিবেশীর হক। প্রিয় শ্রোতা মণ্ডলী, সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ পরস্পর একতাবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাড়ির পাশাপাশি বসবাসকারী আত্মীয় কিংবা অনাত্মীয়, বন্ধু হোক বা শত্রু, এরাই হলো প্রতিবেশী, হোক তারা মুসলিম কিংবা অমুসলিম। সুখে দুঃখে বিপদ আপদে প্রতিবেশীরাই সর্বাগ্রে এগিয়ে এসে সহযোগিতার হাতখানি সম্প্রসারিত করে। কাজেই তাদের সঙ্গে সদাচরণ করাই হলো তাদের হক আদায় করা। প্রতিবেশীর সঙ্গে সহানুভূতিশীল আন্তরিকতা এবং ভালোবাসা করার দিক থেকে ইসলাম বিশেষভাবে নির্দেশ দিয়েছে যে আমাদের জন্য অবশ্য পালনীয়। প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং কোনো কিছুকে তার সঙ্গে শরীক করো না। অবিল ওয়ালিদাইনিল ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো, নম্র আচরণ করো। অবিজিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো। ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, এবং এতিমদের সঙ্গে মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াজারিজিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করো। ওয়াজারিজিল জুনুব, এবং দূর প্রতিবেশীদের সঙ্গে ভালো আচরণ করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশীর হকের কতটা গুরুত্ব তা উক্ত আয়াতে দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এমনকি আল্লাহ তাআলা নিজের হকের আল্লাহ তাআলা ইবাদতের পাশাপাশি প্রতিবেশীর হক আদায়ের নির্দেশ দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে এত তাকিদ করতেন যেন ত্যাক্ত সম্পত্তির ওয়ারিশ বানিয়ে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত তাকিদ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ধারণা হয়েছিল তিনি প্রতিবেশীকে খুব শীঘ্রই উত্তরাধিকারী বানিয়ে দেবেন। বুখারী হাদিস নাম্বার 5669। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশীর অনেক হক রয়েছে, তার হকের অন্যতম হচ্ছে তাদের সঙ্গে সদাচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে, সদাচরণ করে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3672। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশীর হকের অন্যতম হচ্ছে তাদেরকে বিভিন্ন সামগ্রী দ্বারা উপকার করা। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দৈনন্দিন জীবনের বিভিন্ন সামগ্রী দ্বারা উপকার করবে, এটা যেমন মানবতা, পাশাপাশি প্রতিবেশীর হক আদায় বটে। কিন্তু বর্তমানে অধিকাংশ প্রতিবেশী মানবতাহীন। নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস চাইতে গেলে তা থাকা সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে সেই জিনিসটা তার আছে, তা সত্ত্বেও চাইতে গেলে তা দেওয়া থেকে দূরে থাকে। প্রতিবেশীর হকের অন্যতম হচ্ছে তাদের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা। রাসূল বর্তমানে এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশীর সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। এক প্রতিবেশীর ছাদ থেকে পড়া বৃষ্টির জল আর এক প্রতিবেশীর যদি জমির ওপর দিয়ে গড়িয়ে পড়ে তা সহ্য করতে পারে না, তা সহ্য করতে না পেরে ঝামেলা লিপ্ত হয়, কোনো সময় হাতাহাতি শুরু হয়ে যায়। অথচ প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা ইসলামের নির্দেশ। নিজের কিছুটা ক্ষতি হলেও প্রতিবেশীর সুবিধা করে দেওয়া একজন মুমিনের কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়ামনাউ জারুন জারাহু আইয়াগরিজা গাসবাতান ফি জিদারহি, কোন প্রতিবেশী যেন তার কোন প্রতিবেশীকে দেওয়ালে পরিঘাত করতে বারণ না করে। মিশকাত হাদিস নাম্বার 2964। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশীর হকের অন্যতম হচ্ছে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজের পেট পুরে না খাওয়া। প্রতিবেশী মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, তাদের যথা শ্রদ্ধা অনুযায়ী খোঁজ খবর নেওয়া জরুরি। নিজের কিছুটা ক্ষতি হলে প্রতিবেশীর সুবিধা করে দেওয়া একজন মুমিনের কর্তব্য। তাই পরিশেষে বলি, আসুন আমরা একে অপরের প্রতি আন্তরিকতার, ভালোবাসা, সহানুভূতিশীল এবং হক আদায়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ জীবন গঠন করি, যে ইহকালীন পরকালীন জীবনে কল্যাণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে বলি, হে রব্বুল আলামিন, হে আমাদের রব, তুমি আমাদের সকলকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আসবে আবু হুরায়রা, প্রস্তুত থাকবে আসিফ ইকবাল। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث، قال يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرشان شاة. الحديث. মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী, শিক্ষক মহাশয়, সামনে বসে থাকা অত্র জামিয়ার ছোট বড় তালিব ইলম ভাই সকল, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে প্রতিবেশীর হক। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, প্রতিবেশী নিকটবর্তী হোক এবং দূরবর্তী হোক এবং মুসলিম হোক বা অমুসলিম হোক, তাদেরকে সাহায্য সহায়তা এবং তাদের খবরাখবর নেওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জান্নাত পাবে না, যারা প্রতিবেশীকে আঘাত দেয় তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, যেই সব ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, এবং কাউকে শিরক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার, সৎ আচরণ করো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকট আত্মীয় ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার, সৎ আচরণ করো, ওয়াদারিদিল কুরবা ওয়াদারিদিল জুনুব ওয়াসাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিল, এবং নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করো, ওয়া মালাকাত আইমানুকুম, পথিক দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাকুরা, দম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট প্রমাণিত পেলাম যে যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তারা অহংকারী ও দম্ভিক হবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন দেখুন, ওয়ান আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয়। ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি কে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাইকা, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী অত্যাচারে থাকে, জুলুম চালায়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, হাদিসে অন্যত্র হাদিসে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة, সেই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারহু বাইকাহু, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু মা ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলতো,
প্রতিবেশীর সম্পর্কে উপদেশ দিতে থাকতেন, এমন কি মনে হতো যে তিনি আমাকে প্রতিবেশীর অংশীদার, সম্পদের অংশীদার বানিয়ে দিবেন। সম্মানীয় শুধু মণ্ডলী, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত হাদিসে তিনি আরো বলেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال يا نساء المسلمات, হে মুসলমান মহিলাগণ, লা তাহকিরান্না, তোমরা কোনো প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না। প্রতিবেশী গরিব হতে পারে, প্রতিবেশী গরিব হতে পারে, প্রতিবেশী ফকির হতে পারে, কেননা জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরশানা সাতিন, যদি ছাগলের পায়ের কুড়ের সমান হয় তাহলে তাদের নিকটে পৌঁছে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার নিকটে দুটি প্রতিবেশী আছে, আমার নিকটে দুটি প্রতিবেশী আছে, আমি কাকে হাদিয়া দান করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার বাড়ির সবচেয়ে কাছে তাকে তুমি হাদিয়া দান করো। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু জার, তুমি যখন তরকারি রান্না করো তখন তুমি তরকারিতে বেশি করে জল এবং পানি দাও, কেননা তেমনি তোমার প্রতিবেশী নিকটে হককে পৌঁছে দাও। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার এবং সৎ আচরণ করার তৌফিক আমল দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ইভেন্টের শেষ প্রতিযোগী আসিফ ইকবাল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره. الحديث. উপস্থিত আজকের বাৎসরিক আঞ্জুমানে সভার সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলীয় ও আমার সামনে থাকা তালিবে ইলম ভাই সকল ও আমার সামনে থাকা দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হলো নির্বাচিত বিষয় প্রতিবেশীর হক। At first আমরা জানবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নেইবার, প্রতিবেশীর সংজ্ঞা কি, প্রতিবেশী কাকে বলে। এই প্রতিবেশীর পরিচয় দিতে গিয়ে ইবনুল মানজুর বলেন, প্রতিবেশী হলো তারাই যারা আপনার পাশে অবস্থান করে, চাহে সে মুসলিম হোক কিংবা কাফের, সে সে বন্ধু হোক কিংবা শত্রু, সে আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, সে দেশের হোক কিংবা বিদেশের, সবাই আপনার প্রতিবেশী। তো আসুন আমরা জেনে নিই এই প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, والوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب। অর্থাৎ তোমরা তোমার পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত ও নিকটবর্তী প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করো। যে এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন যে প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে, এখানে আপনি কোন লজিকে প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন? কিন্তু বর্তমান সমাজ যদি আমরা দেখতে যাই, আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্টই করতে চাই না। তারা যদি আমাদের কোনো কিছু কমে যায়, সেটা টাকার দিক দিয়ে হোক বা অন্য কিছু দিক দিয়ে, তাদেরকে আমরা ভালোই দিই না, তাদেরকে আমরা প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর বর্তমান সমাজ আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি আর নিজেকে দাবি করি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি মানেছি। আরে ভাই, তুমি আল্লাহর প্রতি ঈমান না কত এনেছো?
তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে তাহলে তুমি তোমার প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারতে না। এখানে শেষ নয়, এই প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হবে অত হাদিস দ্বারা প্রমাণিত হয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে ডেকে বলছেন, ইয়া আবা ইয়ারবিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাহাদ জিরানাক। অর্থাৎ, হে আবু জার, তুমি যখন তরকারি রান্না করবে তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়াও এবং তোমার প্রতিবেশীর কাছে হাতে বাড়াও। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন তরকারিতে বেশি পানি দেয়, ওইখানে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজই রাখি না। আমরা আমাদের প্রতিবেশীর যদি খোঁজ রাখতাম তাহলে আমি ভারতবর্ষের কথা বলছি, আদার্স কান্ট্রি ছেড়ে দিন, আমাদের ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে প্রতিদিন 40 লাখ মানুষ না খেয়ে ঘুমায়, আর 7,000 মানুষ না খেয়ে মার যায়। আর আমাদের ভাবনাই নাই, আমরা বলে থাকি আমাদের প্রতিবেশী সব বিন্দাস, সব ঠিকঠাক আছে। আরে ভাই, আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি না, তাদেরকে আমরা প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারাহু বিওয়াইকা। অর্থাৎ, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নাই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন, তাদের বিভিন্ন ষড়যন্ত্র করবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য 8টি জান্নাত দরজা খুলে দেবেন। আপনি কেন বুঝতে চাইছেন না? এ শয়তান আপনাকে ফাঁসি এনেছে, তার পাতানো ফাঁসে তিনি আপনাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে শেষ নয়, এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যে কতটা ভয়াবহতা এ অত হাদিস দ্বারা প্রমাণিত হয়। একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একদল সাহাবা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানা তাসাবুন নাহার ওয়া তাকুমুল লাইল ওয়া তুজিরুনহা। অর্থাৎ, হে আল্লাহর রাসূল, অমুক এক ব্যক্তি দিনে সিয়াম পালন করে, রাতে রোজা রাখে, অথচ সে তার প্রতিবেশীর কষ্ট দেয়। এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা ইয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে ভাবুন, আপনি যে এত কষ্ট করে এই সিয়াম করছেন, এই রোজা করছেন, এই নামাজ পড়ছেন, এত শীতের ঠান্ডাও, তারপরে আপনার বাসিস্টেম হচ্ছে জাহান্নাম, জাস্ট এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করব, হে আল্লাহ, আমরা যেন এই প্রতিবেশীর হক আদায় করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসিফ ইবাদের মাধ্যমে মানিয়াতুর রাবিয়া বাংলা বক্তব্য প্রতিবেশীর হক এই ইভেন্ট আমরা সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম।